আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে আপনারা আপনাদের অনলাইন নিউজ পেপারে বিজ্ঞাপন আপলোড দিবেন। এটা খুবই দরকারি একটা জিনিস। আজ থেকে আপনারা নিজেরাই সেটা দিবেন। তো বিজ্ঞাপন আপলোড দেওয়ার দুটা সিস্টেম আছে। আমি একটা এবং দুটা সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো। এবং অনেকে গুগল অ্যাডসেন্স এবং এই জাতীয় কিছু অ্যাড কোম্পানির অ্যাডগুলো চালাইতে চান, তারাও কিভাবে দিবেন সেটাও আমরা আপনাদেরকে বলে দিব। প্রথমে যেটা করতে হবে, আমরা উইজেট সেকশনে যাব। আপনারা যে এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন অ্যাডের, আপনারা তো জানেন প্রত্যেকটা সেকশন উপরে এবং নিচে নামাইতে পারবেন। এই যে প্রত্যেকটা সেকশন, এই প্রত্যেকটা সেকশন হলো এই জায়গাগুলা। এই যে দেখতেছেন উইজেট এরিয়া 1, সাইড বার, উইজেট এরিয়া 2, 3, 4, এগুলা কিন্তু যেমন এটা হলো একেবারে উপরেরটা। তারপর সিরিয়াল ওয়াইজ আপনারা আসবেন। তারপর সাইড বারটা হলো এখানের সাইড বারটা, এখানে একটা অ্যাড আছে, এটা হলো সাইড বার। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আরেকটা আছে ম্যাপ সেকশন, সেটা হলো এই ম্যাপের নিচে একটা আছে, ম্যাপের নিচে অথবা উপরে একটা আছে। তো এই দুটাকে আমরা আপনাদেরকে করে দিলাম, মানে পরিচয় করে দিলাম। বাকিগুলো আপনারা কাউন্ট করে দেখবেন কোনটা 1 কোনটা 2। এছাড়াও আরও কিছু অ্যাড সেকশন রয়েছে। এই দেখেন, সিঙ্গেল পেজ টপ, সিঙ্গেল পেজ মিডল, সিঙ্গেল পেজ বটম, সিঙ্গেল সাইড বার 1, সিঙ্গেল সাইড বার 2। আবার আর্কাইভ পেজের মধ্যেও দুটা আছে, একটা হলো আর্কাইভ 1, আর্কাইভ 2। তার মানে সিঙ্গেল পেজের মধ্যেও আমরা 5টা দিয়েছি। 3টা হলো উপরে, মধ্যখানে, নিচে, আর একটা হলো ডান দিকে সাইড বারগুলোতে। যাই হোক, আমি এত আলোচনা করলাম কারণ হলো বুঝাতে হবে আপনাদেরকে যে আপনাদের সেকশনগুলো কোথায় কোথায় আছে। তো এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখে নেবেন। আসলে আমি স্পেসিফিক বলতে পারবো না যে 8 নাম্বার 4 নাম্বার হলো এটা, 5 নাম্বার হলো এটা। তো আমি 1 নাম্বারটা কিভাবে অ্যাড দিতে হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে প্রথম একটা করার পরে নিচে দেখেন, এটা খুবই সহজ সিস্টেম। ইমেজ নিলাম, এখানে ইমেজ নেওয়ার পর এখান থেকে ইমেজ আপলোড করলাম। ধরেন এখান থেকে যে ইমেজটা আমরা খুঁজে বের করবো আমাদের ইমেজ আছে কিনা, ওইরকম কোনো ইমেজ। ধরেন ইমেজকে আমি এই পেজটা দিই। এই যে একটা ব্যানার বানাইছিলাম, একটা এই ব্যানারটা দিলাম। দেখেন একটা ব্যানার দিলাম। এটা দেওয়ার পরে এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবেন। এখান থেকে আপনি এটাকে ফুল করে নেবেন। ফুল করে নিতে হবে, কিন্তু এই যে ফুল না হলে কিন্তু একেবারে ছোট করে আসবে। অনেকেই বলেন যে ভাইয়া আমি অ্যানিমেশনের অ্যাডগুলো দিয়েছি, কিন্তু আমার অ্যানিমেশনগুলো আমার ডিজাইনে করতেছে, কিন্তু আমার সাইটে অ্যানিমেশনের অ্যাড শো করে না কেন? কারণ ভাই আপনার অ্যানিমেশনের অ্যাডগুলোতে এখানে সাইজ কমানো আছে বলে অ্যানিমেশনগুলো কাজ করে না। যেমন এটা আপনি যদি এইভাবে নেন তাহলে কাজ করবে না, এটা যদি এইভাবে নেন তাহলে কাজ করবে। এটা কিন্তু একটা অ্যানিমেশনের ভিডিও, অ্যানিমেশনের অ্যাড। এটা যদি আপনি এই 300 করে নেন, এই অ্যানিমেশনটা কিন্তু কাজ করবে না। কিন্তু এটাকে যদি আপনি ফুল করে নেন তাহলে কাজ করবে। তদ্রুপ এরকম। তাহলে আমি এটা নিচ্ছি, দেখেন চলে আসছে। এখানে আপনার লিঙ্কও দিতে পারবেন। এই অ্যাডে ক্লিক করলে সাইটটা কোথায় যাবে, আপনি এখানে https দিয়ে www.teamsbazaar.com দেওয়ার পরে আপনি এখানে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনি যে সাইটটা ভিজিট করে দেখেন এখানে একটা অ্যাড চলে আসছে। এখানে ক্লিক করেন, দেখেন থিম বাজার সাইটে চলে যাবে। থিম বাজার সাইটে চলে আসছে। তার মানে এখানে এটার উপর একটা লিঙ্ক করে দিচ্ছি আমরা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা সিস্টেমে দেয়। হ্যাঁ, এটা হলো খুব সহজ সিস্টেম। আমি আরেকটা দিচ্ছি, দেখেন এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি অ্যাডে গেলাম। যাওয়ার পর আমাদের এখানে একটা অ্যাড আছে, অ্যানিমেশন অ্যাড। এটাই দিলাম। দেখবেন নিচে আমাদের অ্যানিমেশন অ্যাডটা শো করবে। এটা অ্যানিমেশন অ্যাড। দেখেন, হ্যাঁ এটা অ্যানিমেশনের অ্যাড, এরকম। আচ্ছা, আরেকটা সিস্টেম কিভাবে, এটাও গুরুত্বপূর্ণ। 3টা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো বলছি। আরেকটা সিস্টেম হলো, আপনি এই যে পোস্টের মধ্যে যাবেন, যাওয়ার পরে অ্যাড নিউতে যাবেন, যাওয়ার পরে এখানে কার্সরটা রাখবেন। অ্যাড মিডিয়াতে যেয়ে আপনি ওই অ্যাডটা আপলোড দিবেন। যেমন এই অ্যাডটাই ধরেন, এই অ্যাডটাই আমি আবার দিচ্ছি। এখানে ফুল করে দিবেন, কিন্তু আবার বলছি এখানে ফুল করে দিবেন। ফুল করে এখানে আপলোড দিবেন। এই যে ইনসার্ট ইনটু পোস্ট, এটা এখানে চলে আসলো। এটাকে আপনি মিডল করলেন। করার পর এটাতে আপনি চাইলে লিঙ্ক করতে পারেন। এই যে লিঙ্ক, এটাতে ক্লিক করে লিঙ্ক করতে হবে। ক্লিক করে আপনি এখানে চাইলে লিঙ্ক করতে পারবেন। এখানে লিঙ্ক করতে পারবেন। লিঙ্ক দিলাম আমি, ধরেন এই যে আলোর জগৎ, লিঙ্ক দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করতে পারবেন। ওপেন ইন এল নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে আরেকটা ট্যাবে ওপেন হবে। এটাতে ক্লিক করলেন, করে এটাতে লিঙ্ক দিলাম। দেওয়ার পরে
লিঙ্ক দেওয়া হইলো, দেওয়ার পরে এটাকে আমি যে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করলে আমার এটা কোড হয়ে যাবে। কোডগুলোকে আমি কপি করব, কপি বা কাট করব, করার পরে আমি আবার এটা আবার ঠিক করে নিন, কিন্তু ভিজুয়াল করে রাখেন। টেক্সট করার পরে কোডটা কপি করার পরে এটা ভিজুয়াল করে রাখেন, না হলে পরবর্তীতে আপনার সমস্যায় পড়তে পারেন। আবার উইজেটে যাব, উইজেটে গেলাম, উইজেটে যাওয়ার পরে আমি এই উইজেট সেকশনটাতে রাখবো। কিভাবে রাখবো দেখেন, এই যে টেক্সট আছে, টেক্সটটা এখান থেকে নিব, নেয়ার পরে এখানে রাখলে হবে না, কিন্তু এখানে রাখলে এই কোডগুলো শো করবে। দেখেন কোডগুলো শো করে, অনেকেই বলেন যে ভাইয়া আমি তো দিয়েছি কিন্তু আমার কোডগুলো শো করে কেন? এই দেখেন কোডগুলো শো করে, এটা কারণ আপনার মনে আছে কিনা একটু দেখেন তো, আপনি এটা কিন্তু টেক্সট করে নিয়ে আসছিলেন ওইখান থেকে, পোস্ট থেকে, তো আপনি এখানে টেক্সটই দিতে হবে, সেটা টেক্সট দেওয়ার পরে দেখেন আমি রিলোড দিলাম, এই যে অ্যাডটা এখানে শো করতেছে, এবং ক্লিক করলে আলুর জগৎ একটা পত্রিকা আছে আমাদের, এই পত্রিকাতে চলে যাচ্ছে, ক্লিক করলে আরেকটাতে যাচ্ছে। আপনি এটা চাইলে এখানে উইথ 100% হাইড O2 লিখে দিতে পারেন, উইথ দিবেন 100%, হাইড O2 দিলে এটা অটোমেটিকলি তার মতো করে বসে নিবে, এখনও বসে নিচ্ছে তার মতো করে, তারপরে এইভাবে দিতে পারবেন। এইভাবে কোডগুলো আপনারা দিতে পারবেন। আর আরেকটা সিস্টেম হলো যে আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমরা গুগলের অ্যাড কিভাবে দিব। গুগলে অ্যাড দেওয়ার জন্য প্রথম গুগলের একটা সিস্টেমের অ্যাড হলো যে আপনার হেডার সেকশনে দিতে হয়, হেডারে দিতে হয়। হেডারটা হলো এই জায়গায় দেখেন, আমরা এই যে আমাদের থিম অপশনের হেডারে গেলাম, আমাদের থিম অপশনের হেডার হলো এই যে এখানে কাস্টম কোড একটা অপশন আছে, এখানে দিয়ে দিলে আপনার ওই যে থিমের ভিতরে যায় যেটা দিতে হয় এটা আর দিতে হবে না, এটা এখানে দিলে ওইখানে পেয়ে যাবে। এটা দিলে, আর যদি আপনার কোডটা O2 দেয়া থাকে তাহলে আপনার অ্যাড শো করবে। আর আপনি যদি স্পেসিফিক অ্যাডগুলা দিতে হয়, মানে মনে করেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বানিয়ে দিতে হয়, দুইভাবে দেওয়া যায়। একটা হলো একটা কোড হেডারের ভিতরে দিয়ে দেওয়ার পরে O2 করে দিলে অটোমেটিকলি প্রত্যেকটা জায়গায় জায়গায় গুগলের অ্যাড শো করবে। এটার জন্য আপনি যেটা করবেন, এখানে যাওয়ার পরে এই হেডারের কাস্টম ইয়েতে দিয়ে দিবেন, আপনার সব হয়ে যাবে O2। আর যেটা ম্যানুয়াল, এটা যেটা করবেন যে এখান থেকে আরেকটা টেক্সট নেবেন, ধরেন আরেকটা টেক্সট নিলাম, এখানে দিব আমি কোডটা, ডান দিক থেকে টেক্সটটা নিব, নেওয়ার পরে এখানে টেক্সটে ক্লিক করে ওই যে আপনার গুগলের যে কোডটা আছে সেই কোডটা এখানে পেস্ট দিয়ে আমি সেভ দিয়ে দিব, শেষ আমার কাজ। আপনি যদি চান সিঙ্গেল পেজে দিতে, তাহলে এই যে সিঙ্গেল পেজে টপ যাবেন, যাওয়ার পর ধরেন এটা আমি ফেলে দিলাম, হ্যাঁ, এখান থেকে আবার নিব, নেওয়ার পরে আমি কি করব, এই যে টেক্সট দিয়ে এখানে কোডটা দিয়ে দিবেন, এখানে কোডটা দিয়ে সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন আশা করি। এখন অ্যাড তো দিলাম, অ্যাড ডিলিট করব কিভাবে? অনেকে এই প্রশ্নও করেন যে ভাই অ্যাডটা ডিলিট দিব কিভাবে? অ্যাডটা কিভাবে ডিলিট দিবেন দেখেন, এই যে এটা ডিলিট দিবেন, এখানে ডিলিট, এটাতে ক্লিক করে এক্সপেন্ড করার পরে অনেকগুলো কিন্তু এরকম থাকে, এই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এক্সপেন্ড হয়, হ্যাঁ দেখছেন এরকম, এই দেখেন এক্সপেন্ড, এটার ভিতরে কিন্তু জিনিস আছে। এটাতে ক্লিক করলাম, করার পরে যে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন, এটা টান দিয়ে এই নিচেরটাতে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। দেখছেন এটা পজিশন চেঞ্জ করতে পারবেন। আপনার মনে করেন যে এই যে উপরে একটা অ্যাড আছে, এই অ্যাডটা আছে, এটা আমি উপরে চাচ্ছি না, আমি নিচে চাচ্ছি, নিচে দিয়ে দিলাম, দেখবেন এখানে অ্যাড শো করবে না। এখন অ্যাডটা এখানে খালি দেখাবে, এখানে খালি না, এখানে ডিফল্টটা দেখাবে, কারণ একটা ডিফল্ট আছে, আর একটা চলে আসছে এখানে, এই দেখেন এখানে চলে আসছে। এইভাবে আপনারা অ্যাডগুলো দিতে পারবেন। এটা চমৎকার একটা ভিডিও, আশা করি আপনাদের কাজে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ। সবাই এটার জন্য ফোন দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন।